হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আমার গল্প শুনে খুব সুখ নিচ্ছ এবং আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি প্রতিদিন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রঘু কপালটা টেনে উপরে তুলে বলল, কিছু লাগবে না, আপনি ঘুমান। আপনাকে বেশ কষ্ট দিয়ে ফেলছি। তা তো একটু দিচ্ছেনই, তবে কপালে ছিল কি আর করা। ভেবেছি কুয়াকাটা ঘোরার পর আমার এক বন্ধু আছে, তার সাহায্য নিয়ে পুলিশকে সবটা বলে এর ব্যবস্থা করব। আচ্ছা, আপনি কুয়াকাটা কোথায় যাবেন? আমার দলবল সব ওইখানে একদিন আগেই পৌঁছেছে। আমি ঢাকায় একটা কাজে আটকে গেছিলাম, তাই একদিন পর যাচ্ছি। কুয়াকাটা ঘুরতে যাব, তারপর সেখান থেকে আরেকটা জায়গা বের করে ঘুরবো। ঘোরাফেরার একটা ঝোঁক আছে তো তাই। ও আচ্ছা, ঠিক আছে, আপনি ঘুমান। বলতেই বলতেই ঘড়ির কাঁটার টুংটাং আওয়াজ জানান দিল যে 5টা বেজেছে। তানভীর হাত পা মুড়াতে মুড়াতে বলল, এখন আর ঘুমিয়ে লাভ নেই, কিছুক্ষণের মধ্যেই লঞ্চ ঘাটে পৌঁছাবো। সব গুছিয়ে নিই আগে। বলেই সব কিছু গুছিয়ে নিল। খানিকক্ষণ পর লঞ্চ গন্তব্যে পৌঁছালো। তানভীর রুকুকে তাড়া দিয়ে বলল, আপনি ওড়না দিয়ে মুখ মুড়ে নিয়ে নিন, আমি লিয়াকত সাহেবকে বোরকাটা দিয়ে আসি। মুখটা সরিয়ে নিল, তারপর বলে উঠল, আরে নিশাত, তুই এখানে? আমি তো বেশ ভালোই আছি, তুই কেমন আছিস? তুইও তো বেশ বদলে গেছিস। মেয়েটা হালকা হেসে জবাব দিল, এক মেয়ের মা হয়ে গেছি, বদলাবো না এখনো? কথাটা শুনে রুকু হা হরে তাকিয়েছিল মেয়েটার দিকে। কে বলবে এ মেয়েটার একটা বাচ্চা আছে? দেখে মনে হচ্ছে সদ্য 19 থেকে 20 বছরে পা দিয়েছে। অপরদিকে মেয়েটার কথা শুনে তানভীর একদম চুপ হয়ে গেল। মনে হচ্ছে তার ভেতরে কোনো ঝড় আঘাত এনেছে। মুখ ফুটে অনেক কথাই বলতে ইচ্ছে করছে, তবুও অজানা বাধা যেন মুখটাকে আটকে দিচ্ছে। বেশ তালগোল পাকিয়ে ফেলেছে। নিশাকে কাঁদতে দেখে তানভীরের বুকের ভেতরটাও যেন হু হু করে উঠল। নিশার দিকে একটু এগিয়ে বলল, কি রে, কি হয়েছে বললি না তো? এভাবেই বা কাঁদছিস কেন? বাপ্পি ভাই ঠিক আছে তো? নিশা ওড়নার কোনা দিয়ে চোখের জলটা মুছতে মুছতে বলল, তেমন কিছুই হয়নি, বাপ্পি ভালোই আছে। তাহলে কাঁদছিস কেন? বাপ্পির সাথে ডিভোর্স হয়েছে, সবে 8 মাস হলো। তুই ঠিকই বলছিলি, বাপ্পি ছেলেটা ভালো না। সেদিন তোর কথা না শুনে বেশ বড় বড় ভুল করেছি। সেদিন তোকে অনেক অপমান করেছি রে, তুই পারলে ক্ষমা করে দিস। ডিভোর্সের কথাটা শুনতে তানভীরের মনটা ব্যাকুল হয়ে গেল। আমি এখনো ওই দিকের কথা মনে রাখবো, সেটা ভাবলে কি করে? তবে কি হয়েছে এগুলো নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তোর ভালো সবসময় চেয়েছিলাম, আজকেও চাই। আল্লাহ তোকে উত্তম প্রতিদান দিক। তা কোথায় যাচ্ছিলি তুই? এখানে ফুপুর বাড়িতে বেড়াতে এসেছিলাম, 5 দিন হলো। একটা কাজে এসেছিলাম, ওই কাজেই যাচ্ছি। ও আচ্ছা, তা তোর মেয়ে কোথায়? মেয়েকে তো দেখছি না। কথাটা শুনে নিশা হাত দিয়ে ইশারা করে একটা ছেলের কোলে ছোট বাচ্চা দেখালো। তানভীর আমতা আমতা করে বেশ ভালো করেই। নিশার প্রতি মনের অজান্তেই বোকার মতো অনেক দুর্বল হয়ে পড়েছিলাম। বেশ শান্ত আর বন্দির স্বভাবের ছিলাম, তাই বেশ কয়েকবার মনের কথা বলতে চেয়েও বলতে পারিনি। তবু বন্ধু মহলে সবাই জানতো আমি নিশাকে অনেক পছন্দ করি। কয়েকজন বন্ধুর মাধ্যমে নিশার কানে এ কথাটা গেলেও নিশা তেমন পাত্তা দেয়নি। আমার সাথে তার কথা স্বাভাবিকভাবেই হতো। একদিন বেশ সাহস করেই বললাম, নিশা, তোকে অনেক ভালোবাসি, চাইলে বিষয়টা বিয়ের দিকে এগিয়ে নিতে পারি। তুই কি বলিস? নিশা তখন আমার স্বপ্নটাকে ভেঙে দিয়ে বলল, তানভীর, আমি তোকে সবসময় নিজের বন্ধুর মতো দেখে এসেছি, আর আমি ভালোবাসি বাপ্পিকে। সুতরাং এ বিষয়টা দ্বিতীয়বার আর তুলবি না তুই। বন্ধু আছিস, বন্ধুর মতোই থাক। রুকু অবাক হয়ে তাকিয়ে মনোযোগ দিয়ে তানভীরের কথা শুনছিল। তানভীরের দিকে তাকিয়ে বলে উঠল, এ বাপ্পিটাকে? আমাদের সিনিয়র ভাই ছিল। যাই হোক, যখন বুঝতে পারলাম নিশা বাপ্পি ভাইকে ভালোবাসে, তখন আর নিশাকে পাবার আশা ছেড়ে দিয়ে পড়াশোনায় পুনরায় মনোযোগ দিলাম। একটা সময় জানতে পারলাম বাপ্পি ভাই আর ড্রাগস নেয়, নেশা করে, একাধিক মেয়ের সাথে রিলেশন করে, মেয়েদের পটিয়ে রুম ডেট করে, আরও অনেক বাজে অভ্যাস আছে তার। বড়লোক বাপের ছেলে তো, টাকা উড়োতে কষ্ট লাগে না আর কি।
এটা জানার পর আমি নিশাকে সবটা বললাম। নিশা আমার কথা শুনে বাপ্পি ভাইকে সব বলল। বাপ্পি নিশাকে কি বুঝিয়েছিল জানি না, নিশার সাথে বেশ কয়েক বছর যোগাযোগ নেই, 3.5 বছর তো হবে। এর মধ্যেই আমি মাস্টার শেষ করলাম, আর 2 বছর যাবৎ বেকার ঘুরে বেড়াচ্ছি। টুকিটাকি ব্যবসা করছি হাত খরচাটা চালানোর জন্য, আর ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গা ভ্রমণ করছি। এ ছিল আমাদের কাহিনী। অনেকদিন পর ওকে দেখে চমকে গেছিলাম, কথা বলতে চেয়েও বলতে পারছিলাম না। রূপু কাহিনীটা শোনার পর তানভীরের দিকে তাকিয়ে বলল, নিশাকে বড্ড ভালোবাসেন তাই না? রুকুর প্রশ্নটা শুনে তানভীর কোনো জবাব দিল না, কারণ তার উত্তর হয়তো তানভীর নিজেও জানে না। চুপ করে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে রইল। এর মধ্যেই বাসটা ছেড়ে দিল কুয়াকাটার উদ্দেশ্যে। রুকু কিছুক্ষণ চুপ থেকে বাসের সিটে হেলান দিয়ে রইল। মিনিট 20 পরে তানভীরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। খেয়াল করে দেখলো তানভীরের চোখ থেকে অনর্গল জল পড়ছে। রুকুর আর বুঝতে বাকি রইল না, তানভীর নিশাকে প্রচণ্ড রকম ভালোবাসে। তা না হলে একটা ছেলে একটা মেয়েকে হুট করে দেখে এত বছর পার করার পরও চোখের জল ফেলতে পারত না। রুকু শুধু তানভীরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তানভীর চোখটা বন্ধ করে চোখের জল ফেলছে। কিন্তু কেন জানি না রুকুর বড্ড কষ্ট হচ্ছে। মনে হচ্ছে রুকুর ভেতরটায় যেন কোনো অসহনীয় ব্যথা তাড়না করছে।